আজকে আমরা দশম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4 তাপের ঘটনাসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, নৈবেক্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, কোন ধরনের পদার্থের তাপীয় প্রসারণ হয়? উত্তর হবে অপশান ডি, এ, বি, সি প্রতিটিরই, সেজন্য অপশান ডি। 2, তরলের ক্ষেত্রে কত ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে? উত্তর হবে অপশান বি, 2 ধরনের। 3, তাপের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হলো? উত্তর হবে অপশান সি, প্রকৃত প্রসারণ গ্রেটার দ্যান আপাত প্রসারণ, মানে আপাত প্রসারণের থেকে প্রকৃত প্রসারণ বড় হয়। 4, কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে? উত্তর হবে অপশান সি, 3 ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে। 5, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি? উত্তর হবে অপশান ডি, ক্যালোরি পার সেন্টিমিটার ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, তাপ দিলে লোহা ও পিতলের দ্বিধাতব পাতের বাইরের দিকে ড্যাশ এবং ভেতরের দিকে থাকে ড্যাশ। প্রথম শূন্যস্থানে হবে পিতল, পরের শূন্যস্থানে হবে লোহা। বাইরের দিকে পিতল এবং ভেতরের দিকে থাকে লোহা। 2, তরলের প্রকৃত প্রসারণ ইকুয়ালস টু তরলের আপাত প্রসারণ প্লাস ড্যাশ আয়তন প্রসারণ। উত্তর হবে পাত্রের। 3, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ কঠিন অপেক্ষা ড্যাশ হয়। উত্তর হবে বেশি। 4, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ গ্যাস অপেক্ষা ড্যাশ হয়। উত্তর হবে কম। 5, সমান উষ্ণতা ভেদে সব গ্যাসের আয়তন প্রসারণ ড্যাশ হয়। উত্তর হবে সমান। 6, সব গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ড্যাশ। উত্তর হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। 7, তাপ সঞ্চালনের মোট পদ্ধতি হলো ড্যাশ। উত্তর হবে 3টি। 8, তাপের সুপরিবাহী পদার্থ হলো প্রায় সব ড্যাশ। উত্তর হবে ধাতু। 9, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হলো ড্যাশ। উত্তর হবে ml T⁻³ K⁻⁻1। 10, কোনো পরিবাহী দণ্ডের দুপ্রান্তের উষ্ণতার পার্থক্য দ্বিগুণ হলে তাপ পরিবহনের হার ড্যাশ হবে। উত্তর হবে দ্বিগুণ। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার সাথে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার এর সম্পর্ক কি? উত্তর হবে আলফা ইকুয়ালস টু গামা/3। 3, পিতল ও লোহা দিয়ে তৈরি একটি দ্বিধাতব পাত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঋজু অবস্থায় থাকে। উষ্ণতা কমিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে পাতটি বেঁকে যায়। কোন ধাতুটি বাঁকা পাতের উত্তল দিকে থাকে? উত্তর হবে লোহা। 4, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 5, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ কঠিন অপেক্ষা বেশি হয় না কম হয়? উত্তর হবে বেশি হয়। 6, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ গ্যাস অপেক্ষা বেশি হয় না কম হয়? উত্তর হবে কম হয়। 7, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মান কত? 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8, তাপ সঞ্চালনের সময় মাধ্যমে অণুগুলির স্থানচ্যুতি ঘটে না যে পদ্ধতিতে তার নাম কি? উত্তর হবে পরিবহন। 9,
একটি আদর্শ কুপরিবাহীর নাম লেখো। উত্তর হবে ইনভার। ইনভার কি? ইনভার কি জিনিস সেটাও লিখে দিয়েছি আমি। দেখো, ইনভার হলো লোহা ও নিকেলের সংকর ধাতু, যেটা হচ্ছে আদর্শ কুপরিবাহী। 10, পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কিসের ওপর নির্ভর করে? 34 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা কি? 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে হচ্ছে একক, তারপর হচ্ছে মাত্রা, এখান থেকে এতটা। 2, আলফা বিটা ও গামা এর মধ্যে সম্পর্কটি লেখো। 30 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা, জেনে রেখোটা লিখে দেবে, এখান থেকে এতটা। 3, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। 32 নম্বর পাতায় এই যে সংজ্ঞা, এখান থেকে এতটা। 5, চার্লসের সূত্রটি বিবৃতি করো। 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লেখো। 35 নম্বর পাতায় এখান থেকে এতটা। ঘ, আরও কিছু সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাতের পরীক্ষাটি বর্ণনা করো এবং তার থেকে কি সিদ্ধান্তে এলে লেখো। 29 নম্বর পাতায় প্রথম প্রশ্নটার উত্তর, দ্বিধাতব পাত কি সেটা লিখবে, এখান থেকে এতটা। আর পরের প্রশ্নটার উত্তরে প্রথমে এই ছবিটা আঁকবে পুরোটা, তারপর এখান থেকে এতটা লিখে দেবে। 2, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। 30 নম্বর পাতায় একদম প্রথমে পাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা। তারপরেই আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা। তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা। 3, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 37 নম্বর পাতায় 31 নম্বর পাতায়, ওরা 31 নম্বর পাতা হবে, 37 নম্বর নয়। 31 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এই পরীক্ষাটা, এখান থেকে এতটা লিখে দেবে। 4, চার্লসের সূত্রটি লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো। 33 নম্বর পাতায় প্রথমে চার্লসের সূত্র, এখান থেকে এতটা। তারপরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে এতটা। আর ওর মান হচ্ছে এখান থেকে এতটা। 5, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন দেখাতে পরীক্ষাটির বর্ণনা করো। 34 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এই পরীক্ষাটা লিখবে, এখান থেকে এতটা, সিদ্ধান্ত অবধি, পরীক্ষা থেকে সিদ্ধান্ত অবধি, এখান থেকে এতটা। 6, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, এর একক ও মাত্রা লেখো। 34 নম্বর পাতায়, ওটা 34 নম্বর পাতা নয়, 35 নম্বর পাতায় উত্তরটা পাবে। 35 নম্বর পাতায় তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, এখান থেকে এতটা। আর তার পরের প্রশ্নের উত্তর হচ্ছে এখান থেকে এতটা।